আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তারিফ হাবিব রোকন। প্রথমেই সংবাদ শিরোনাম। ভোটার হওয়ার বয়স 17 বছর হওয়া উচিত বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভ্যুত্থানে নিহত আলভির বাবা বললেন, এত রক্ত শুধু একটা নির্বাচনের জন্য দেইনি। তাবলিগ জামাতের দুই পক্ষের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা। জানুয়ারিতে খেলার চাপে পিষ্ট হতে যাচ্ছে রিয়াল, লড়তে হতে পারে শিরোপার জন্য। শিশুর মৃত্যুর ঘটনা স্মরণ করিয়ে 31 পটকা না ফোটানোর আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোটার হওয়ার বয়স 17 বছর হওয়া উচিত বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তরুণেরা সংখ্যায় বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারণ হওয়া উচিত। শুক্রবার 27 ডিসেম্বর রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত 2 দিনব্যাপী জাতীয় সংলাপ 2024-এর উদ্বোধনী ভাষণে তিনি কথা বলেন। ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই ভাষণ দেন। সংস্কারের বিষয়ে আমাদের মধ্যে ঐক্যমত্য হওয়া প্রয়োজন উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই বিষয়ে বলেন, সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে। যেমন ধরুন, কোন বয়সে একজন নাগরিক ভোটার হতে পারবে তার জন্য নানা দেশে নানা বয়স নির্ধারণ করা আছে। নির্বাচন সংস্কার কমিশন নিশ্চয়ই এরকম একটা বয়স সুপারিশ করবে। সে বয়স আবার পছন্দ হতেও পারে, আবার নাও হতে পারে। ধরুন, আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে। যে যত তরুণ, পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি। এই হলো আমাদের যুক্তি। তরুণেরা তাকেই শক্তি যোগায়। তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সখ্যতা তাকে এই শক্তি যোগায়। তরুণরা সংখ্যায়ও বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তার আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত দেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারণ হওয়া উচিত। অভ্যুত্থানে নিহত আলভির বাবা বললেন, এত রক্ত শুধু একটা নির্বাচনের জন্য দেইনি। শুধু একটি নির্বাচনের জন্য জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিরা রক্ত দেয়নি। গণ অভ্যুত্থানে নিহত শাহরিয়ার হাসান আলভির বাবা আবুল হাসান এমন মন্তব্য করেছেন। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপে কথা বলেন তিনি। জাতীয় ঐক্যের লক্ষ্যে ঐক্য কোন পথের শীর্ষক এই সংলাপে আজ শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হয়েছে। সংলাপে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্বজন আহত ব্যক্তিরা বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে, এজন্য রাজনৈতিক দলগুলোকে দায়ী করা হয়। একই সঙ্গে গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তার করার দাবি জানানো হয়। তাবলিগ জামাতের দুই পক্ষের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা। তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষের বিষয়ে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার বিকেলে এ নির্দেশনা দেওয়া হয়। আগামীকাল শুক্রবার থেকে কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের মাওলানা সাদ অনুসারীদের শব গুজারি বা রাত্রি যাপনের কর্মসূচি ছিল। তাদের এই কর্মসূচি থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যদিকে মাওলানা মোহাম্মদ জুবায়েরপন্থীরা টঙ্গীর ইস্তেমা ময়দানে হামলা ও 3 জনের খুনের ঘটনায় সাদ অনুসারীদের গ্রেপ্তার, বিচার সহ আরও কিছু দাবিতে শুক্রবার থেকে কাকরাইল মসজিদ সহ ওই এলাকায় অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিল। তাদের বড় জমায়েত থেকে বিরত থাকতে বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ নির্দেশনা জারি করে। সাদ পদ্ধতির নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও সুয়ারি নেজাবের মাওলানা মোহাম্মদ জুবায়েরের নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক চিঠি দেওয়া হয়। জানুয়ারিতে খেলার চাপে পিষ্ট হতে যাচ্ছে রিয়াল, লড়তে হতে পারে শিরোপার জন্য। ফুটবলারদের মানসিক স্বাস্থ্য, অতিরিক্ত ম্যাচ খেলার ক্লান্তি এবং একের পর এক চোটে পড়ার ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে প্রচুর কথা শোনা যাচ্ছে। তবে এত সমালোচনাতেও খুব একটা লাভ হচ্ছে না। দিন দিন ম্যাচ খেলার চাপ বেড়েই চলেছে। ইউরোপের শীর্ষ লিগগুলোর এক মাসে 6, 7 বা 8টি করে ম্যাচ প্রায় নিয়মিতই খেলতে হয়। জানুয়ারিতেও যেমন দলগুলোর খেলতে হবে প্রচুর ম্যাচ। তবে এই মাসে ম্যাচ খেলার সবচেয়ে বড় ঝড়টা যেতে পারে রিয়াল মাদ্রিদের উপর। ইউরোপ সেরা রিয়ালকে ওই এক মাসেই খেলতে হতে পারে 9টি ম্যাচ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওই 9 ম্যাচের একটি হতে পারে শিরোপা নির্ধারণী লড়াই। 4 জানুয়ারি ভ্যালেন্সিয়ার বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে বছর শুরু করতে পারবে রিয়াল। সব মিলিয়ে ওই এক মাসে রিয়াল লিগ ম্যাচ খেলবে 3টি, অন্য 2টি ম্যাচ হচ্ছে মায়োর্কা ও ভায়াদোলিদের বিপক্ষে। লা লিগার বাইরে মাদ্রিদের ক্লাবটি 2টি ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। শিশু মৃত্যুর ঘটনা স্মরণ করিয়ে 31 পটকা না ফোটানোর আহ্বান।
ইংরেজি নববর্ষ উপলক্ষে 31st নাইটে আতশবাজির ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। শুক্রবার 27 ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এর আগে 31st নাইটে আতশবাজির শব্দে ভয় পেয়ে হৃদরোগে ভুগতে থাকা এক শিশুর মৃত্যুর ঘটনাটি স্মরণ করিয়ে দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে। এর আগে 2022 সালে ইংরেজি নববর্ষের রাতে আতশবাজির শব্দে ভয় পেয়ে অসুস্থ হয়ে তানজিম ওবায়ের নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। জন্ম থেকেই হৃদরোগে ভুগতে থাকা শিশুটি মাত্র 4 মাস 19 দিন বয়সী ছিল। উমায়ের পরিবার রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা। 2021 সালের 31 ডিসেম্বর রাতে বাজির শব্দে অসুস্থ হয়ে পড়লে পরদিন শনিবার শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।